বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটা এনেছে, চুপি কাছে রেখে দাও। কোন ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না, আমারই হবে তুমি যা।
ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় শুধু জানে কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না, হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা।
কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার
খুশির খবর হবার আগে সবাই জেনে যায়, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙা এই খুশিতে মন হারানো খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পাড়ো পাড়ে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়, ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি, আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি। এই যা
শোনা একটু দাঁড়াও ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় অজান্তে পেলাম তোমায় ভালোবাসার কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় গুঞ্জনে গোপনে দেয়ানে অন্যনে দুজনে কত না চাওয়া পাওয়া কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায় একটু চেনা একটু জানা ধীরে ধীরে চেনা শোনা লা 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 লা
জীবন শুরু কি হবে তা জানি না। তোমার মনে আমি আমার মনে, তুমি এ কথাটি কেন বোঝো না? ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার সাথে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত
থেকে মন শুধু তোমার সাথে থাকবে সুখে দুঃখে একই সাথে প্রতিদিন ভালোবাসায় প্রতিদিন ভালোবাসায় ওগো সাথী আমার আমি শুধু তোমার আর কারো নয় কারো নয় ভালোবাসা একবারই হয় ও ভালোবাসা একবারই হয় ভালোবাসা একবারই হয় ও ভালোবাসা একবারই হয় ভালোবাসা একবারই হয় ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে প্রেম করো প্রেমেতে জীবন ভরো প্রেম ছাড়া বাকি সব বৃথা যে ও তুমি আমি দুজনাতে জীবনে একসাথে ভাগ করে নেব খুশি ব্যথা যে ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন অন্তরে অন্তরে আসা যাওয়া বারে বারে কত খেলা সারা রাত সারা দিন গুনগুন করে মন কি নেশায় সারাক্ষণ এলো আজ স্বপ্নের শুভ দিন ভালোবাসি তোমাকে ভালো লাগে তোমাকে ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা হায় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ধীরে ধীরে
কাছে আসা মেলা মেশা হয় রে প্রেমেতে কত ঢং কত আশা মনে জাগে অনুরাগে লাগে মনে আজ কত রং ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে হ্যাঁ ভালো লাগে তোমাকে ভালোবাসি তোমাকে কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয় অকারণে মন হারালে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয় অকারণে মন হারালে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো ও আচ্ছা বলো তো কেন তুমি আমার প্রেমে পড়েছো কোন সে কথাতে আমার মনেতে ধরা বলো দিয়েছো কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয় অকারণে মন হারালে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় বুঝি না কেন তোমার ছবি শুধু মনে ভেসে যায় প্রতিটি কাজে কেন যে আমার ভুল শুরু হয়ে যায় বুঝি না কেন তোমার ছবি শুধু মনে ভেসে যায় প্রতিটি কাজে কেন যে আমার ভুল শুরু হয়ে যায় কি জানি তোমারও ফেরারি মন কোথায় উড়ে যায় কোন ঠিকানায় কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয় অকারণে মন হারালে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় কাউকে দেখে লাগলে ভালো তখন কি হয় অকারণে মন হারালে তখন কি হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় ভালোবাসা হয় গো ভালোবাসা হয় লা 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 লা
রাঙামাটি পাহাড়ে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাঁশরি বাজায়, নাম ধরে কে বাঁশরি বাজায়। একে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান, একে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান, ঘরে থাকা হলো আমার দায়, নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। সবার বাঁশি বাজে দূরের বনে, বন্ধুর বাঁশি বাজে আমার মনে। সবার বাঁশি বাজে দূরের বনে, বন্ধুর বাঁশি বাজে আমার মনে। ওরা সুরে অঙ্গ জলে আগুন লাগে গায়, নাম ধরে কে বাঁশরি বাজায়। রাঙামাটি পাহাড়ে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। মৌফুলের গন্ধে প্রাণ উদাসী, পাগল হয়ে বাইরে ছুটে আসি। মৌফুলের গন্ধে প্রাণ উদাসী, পাগল হয়ে বাইরে ছুটে আসি। ঝুমুর ঝুমুর প্রেমের নূপুর বাজে আমার পায়, নাম ধরে কে বাঁশরি বাজায়। রাঙামাটি পাহাড়ে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাঁশরি বাজায়, আহা নাম ধরে কে বাঁশরি বাজায়। একে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান, একে তো অবলা প্রাণ, তার উপরে বাঁশির টান, ঘরে থাকা হলো আমার দায়, নাম ধরে কে বাঁশরি বাজায়, ও নাম ধরে কে বাঁশরি বাজায়। মেদিনীপুরের আয়নাচিরা, বাঁকুড়ার ভিতর, আর যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেচপাড়িয়া রাজকুমারীর গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ওগো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না, এমন করে দেখো না চোখে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না, এমন করে দেখো না চোখে। এ জিনিস আমার মনে, মন বলতে চায় তোমাকে। এ জিনিস আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না,
এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না, এমন করে দেখো না ও চোখে। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। একটু এই ছোঁয়া, একটু এই চাওয়া, একটু বেশি আরো বেশি যদি যেত পাওয়া। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এই যে স্বপ্ন, এই যে আশা, নামটা যে তার ভালোবাসা। এমন তো বলে লোকে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না 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 না, এমন করে দেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশে সীমা ছেড়ে পোড়ায় আমার মন। দিশাহারা মন কেন অনুক্ষণ, সর্বনাশের সীমা ছেড়ে পড়ায় তোমারে মন। ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে, ইচ্ছেটাকে ধীরে ধীরে মনে মনে বন্দি করে দাও না তুমি রেখে। না 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 না, পাগল করো না তুমি আমাকে। না না না, এমন করে রেখো না ও চোখে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। একই নেশা আমার মনে, মন বলতে চায় তোমাকে। পেতে চায় সে তোমাকে, পেতে চায় সে তোমাকে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওতে একটা করে লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না যে ভিডিওটা তোমার কেমন লাগলো। আর অবশ্যই তুমি শেয়ার করে দেবে তোমার বন্ধুবান্ধব, ভাই বোন বা মা বাবার কাছে, কারণ এই রকম ভিডিও তোমরা ইউটিউবে প্রথমবার দেখছো বা আগে হয়তো দেখেছো কিন্তু এতটা মজা পাওনি। ঠিক আমি তেমনই তোমাদের জন্য মজা দেওয়ার জন্য ভালো ভালো গান, ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের মজা এবং খুশি দেওয়ার জন্য আমি নিয়ে চলে এসেছি। শুধু একাই খুশি চাইলে হবে না, তোমার বন্ধু বান্ধব, ভাই বোন সবাইকে খুশি করার দায়িত্ব হচ্ছে তোমার। তাই অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও তোমার প্রত্যেকটি যতগুলি তোমার কাছে যাদের যাদের নাম্বার আছে বা পরিচয় আছে সবার কাছে ভিডিওটিকে শেয়ার করে দাও। আর আমার নাম হচ্ছে উজ্জ্বল, আর আমি থাকি হচ্ছে কাকদ্বীপ রামগোপালপুর অঞ্চলের মধ্যে। ঠিক আছে, এটি হচ্ছে পশ্চিমবঙ্গে এলাকায়। আর আমি এখন আমাদের দেখো এখানে চারধারে কেমন রোয়া টোয়া হয়ে গেছে, আর আমিও রোয়া সেরে আমি দেখতে গেছিলাম। যখন দেখতে গেলাম তখন দেখলাম যে কর্মরি ফুল একটা হয়ে আছে। কর্মরি বলতে কি জানো তো, যে ফুলের ভিডিওটা তোমরা দেখছো সেটার নাম হচ্ছে কর্মরি ফুল বলা হয় আমাদের এখানে। এটি হচ্ছে সাদা কালারের। ঠিক আছে, এটি ফুলটা এতটা ভালো তুমি হয়তো না মানে ভিডিওটা পুরোটা দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে কর্মরি ফুলটা কতটা ভালো এবং দেখতে সুন্দর হয়। আর এই সমস্ত ভিডিও যদি তুমি আগামী দিনে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশানটা অল সেটিংয়ে করে দাও, কারণ এই রকম ভিডিও তোমরা ইউটিউবে প্রথমবার পাবে। আর আমি যখনই ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান যাবে এবং তোমরা তা দেখে দিনের শুরুটা ভালো করতেই পারবে এবং তুমি তোমার মনকে আরও মোটিভেশনাল করতে পারবে। ঠিক আছে, আমার ভিডিওটি দেখে। আর তোমার ভাই তোমাদের জন্যে অনেক পরিশ্রম করে শুধু একটু সাপোর্টের আশায়। ঠিক আছে, কিন্তু তোমরা যদি সাপোর্টটা দেখো অবশ্যই তোমার ভাই এই পরবর্তী দিনেও ভালো ভালো ভিডিও আনবে, যেটা দেখে তুমিও পরবর্তী দিনে খুব খুশি হবে এবং আনন্দ হবে। আর এই রকম ভিডিও তুমি অবশ্যই দেখতে পছন্দ হয়, কারণ হচ্ছে ফুলের ভিডিও এমন কেউ নেই যে ফুলকে ভালোবাসে না। ফুল এমন একটা জিনিস যে সবারই ভালো লাগে, তাই সেই সমস্ত ভিডিও তৈরি করে তোমাদের দেই এবং সেটা দেখে তোমরা খুব আনন্দ পাও এবং তুমি মানে আনন্দ পেয়ে তুমি অনেক কিছু দিনের শুরুটা খুব ভালো করতে পারবো। আর এই কলমরি ফুলটা বৃষ্টি হওয়ার জন্য বৃষ্টির ফোঁটাও লেগে রয়েছে কলমরিটার ওপরে দেখো। আর কলমরিটা ফুলটা দেখতে কতটা না ভালো লাগছে, আমার তো মানে ফুলটা দেখে হেভি ভালো লাগছে। আর এটি হচ্ছে ফুল সাদা না, হালকা একটু মানে সবুজের ভাব আছে। দেখো কলমরি ফুলটার ওপরে হালকা হলেও একটু সবুজের ভাব রয়েছে, তাই কলমরি ফুলটাকে দেখতেও খুব অসাধারণ লাগে আমার। আর এই রকম ভিডিও যদি পেতে চাও তাহলে তোমাকে যেটা বললাম সেটা তো অবশ্যই করতে হবে তোমাদের। আর তোমরা কোন এলাকা থেকে আমার ভিডিওটি দেখো সেটা আমার জানার খুবই ইচ্ছা হয় এবং তোমাদের নাম তারপরে ঠিকানা সমস্ত কিছু দিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্স বা ইউটিউব প্ল্যাটফর্ম আমার ভিডিওটাকে কত দূর পর্যন্ত প্রমোট করেছে, কোন এলাকা থেকে আমার ভিডিওতে ভিউজ আসছে, সমস্ত কিছু আমি অ্যানালাইসিস করতে পারবো। এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যে এই ভিডিওটির মধ্যে কোন গান সবথেকে তোমার বেশি ভালো লেগেছে এবং পরবর্তীকালে সেই রকমের ভিডিও বানিয়ে আমি তোমাদের মধ্যে উপহার দেব। আর আমি এখনও বাজে 7:30টার মতো তোমাদের জন্য ভিডিও এডিট করতে বসে পড়েছি। আর তোমাদের কালকের ভিডিও আসছে। ঠিক আছে, কালকেরও বলতে 31 তারিখে। ঠিক আছে, 31 তারিখে সকাল 7টার সময় ভিডিও আসছে। আমার ভিডিও প্রত্যেক দিন সকাল 7টার সময় আপলোড করি, প্রত্যেক দিন না, একদিন ছাড়া একদিন ভিডিও আপলোড দেই, যাতে আমার ইউটিউবে রিচ যে ভালো থাকুক এবং তোমার মনের আনন্দটা যেন খুব বেশি ভালো হতে থাকে। আর এটির মধ্যে 20টি গান রয়েছে, সমস্ত গান শুনবে দেখবে তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে। বাংলা এমন কোনো গান নেই যে এই ভিডিওটির মধ্যে নেই। আর এটি খুবই শুনতেও ভালো লাগে, দুঃখের গান না, সুখের গান। যারা দুঃখে আছো তারা যদি এই ভিডিওটি দেখো তাহলে অবশ্যই ভিডিওতে তো ভিউজ আসবে, কিন্তু তোমাদের মনটাও খুব ভালো থাকবে। আর আমার ভয়েস ওভার যারা লাস্ট পর্যন্ত শোনো তাদের আমি অনেক টিপস ট্রিক্স দেই ইউটিউবে গ্রো করার জন্য। আর তোমরা অবশ্যই আমার ভিডিওতে খুব বেশি জন হয়তো লাস্ট পর্যন্ত দেখে না সেটা আমি জানি, কিন্তু যারা দেখো তারা হচ্ছে আমার
খুব ভালো অডিয়েন্স বা আমার খুব ভালো সাপোর্টার বা আমার ফ্যামিলির মতো, কিন্তু তোমরা যদি লাস্ট পর্যন্ত দেখো ঠিক আমি আমার সাথে সাথে তোমাদেরও গ্রো করিয়ে নিয়ে যাব, ঠিক আছে। আর তোমরা অবশ্যই জানো যে গানের ভিডিও খুবই পপুলার, এটি কিভাবে ইউজ করতে হয় সমস্ত কিছু তোমাদের আমি এক একটা করে এক একটা ভিডিওতে বলবো, তাই সমস্ত ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা এন্ড পর্যন্ত দেখবে সঠিকভাবে তোমাদের দেবো, যাতে কোনো প্রবলেম আসবে না চ্যানেলের মধ্যে, ঠিক আছে। কোনোই প্রবলেম আসবে না চ্যানেলের মধ্যে, এটি একদম পারফেক্ট। আর এগুলো ইউজ করতে খুবই রিস্কি হয়ে যায়, সেইগুলো তোমাদেরও বলে দেবো, কারণ হচ্ছে রিস্কি জিনিস খুবই খারাপ জিনিস। আর আমরা যে সমস্ত ভিডিও বানাই এগুলো খুবই রিস্কি, কখন কোন মুহূর্তে চ্যানেল কি হয়ে যাবে বলতে পারবো না, কিন্তু যতটা পারেও সেভ করে থাকবে, কারণ ইউটিউবের কিছু কিছু রুলস রয়েছে না, যে রুলসগুলো তোমাদের সবার জানা নেই, সেই সমস্ত রুলস তোমরা ট্রান্সলেট করে বেঙ্গলিতে পড়বে আর জানবে যে কি কি রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ভিডিও বানাবে, দেখবে তোমার মানে চ্যানেলের কোনো ক্ষতি হবে না। আর ইউটিউব রুলসের পর রুলস তৈরি করে যাচ্ছে, কারণ এআই চলে এসছে না, এআইয়ের জন্য রুলসের পর রুলস তৈরি করেই যাচ্ছে, তোমরা হয়তো এটা জানো। আর এই সমস্ত রুলস খুবই ভালো লাগে, আর তোমরা যদি রুলস বুঝে কাজ করো না, তোমাদেরও কাজ করতে মজা আসবে। এগুলো সমস্ত কিছু রুলস বুঝে কাজ করবে। আর ইউটিউব হচ্ছে একটা প্ল্যাটফর্ম না, সে যখন তোমাকে কিছু ফায়দা তোমার থেকে পাবে ঠিক তখনই তোমাকে সে তোমার কাজ দেবে, তাই না। তুমি যে কোনো জায়গায় যাও না কেন, প্রথমে তোমাকে সেগুলো শিখতে হবে, কাজ করতে হবে নিয়ম অনুযায়ী, তুমি সেই নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। ঠিক তেমনই ইউটিউবের কিছু নিয়ম আছে, গাইডলাইন্স আছে, সবগুলো মেনে তোমাদের কাজ করতে হবে, তো তবেই তোমরা দেখবে ভালো র্যাঙ্ক করতে পারবে। তারপরে ভালো ভালো ডেসক্রিপশান, টাইটেল সমস্ত কিছু মাথায় রেখে থাম্বনেল, এবার তোমরা বলছো হয়তো আমি খুব ভালো থাম্বনেল বানাই, দেখো আমাদের যে নিচটা না খুব একটা ভালো থাম্বনেল সাজেস্ট করে না, ঠিক আছে। তুমি তোমার মানে কি বলবো, তুমি খুব একটা ভালো সাজেস্ট করে না, তুমি তোমার মানে ন্যাচারালি গানের ভিডিও বানাতে হয় বা থাম্বনেল বানাতে হয়, যেটা দেখে মানুষ যেন খুব সহজেই ক্লিক করতে পারে, ঠিক আছে। এইরকম ন্যাচারালি থাম্বনেল বানাতে হয়, যেটা ভিডিওতে খুব ভালো ভিউজ আনতে পারবে, ভিউজ গেইন করতে পারবে, সমস্ত কিছুই করতে পারবে। আর এটি তুমি তো অবশ্যই জানো যে ভিডিওতে ভিউজ বা আনার জন্য অডিয়েন্সের রিটেনশান মানে ক্লিক থ্রু রেট, অডিয়েন্সের রিটেনশান সমস্ত কিছু ম্যাটার করে। আর আমি তোমাদের প্রো একটি টিপস দিচ্ছি, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখছো তাদের অবশ্যই আমি একটা প্রো টিপস দেবো, তার জন্য তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদের অবশ্যই বলে দেবো, ঠিক আছে। আর চ্যানেলের কিভাবে তৈরি করতে হয়, প্রপার একটা চ্যানেল ঠিক সঠিকভাবে তৈরি করতে হয় তোমাদের বলে দিচ্ছি। প্রথমে যে জিমেলটি খুলবে সেই জিমেলটি প্রায় একদিন মানে গুগল অ্যাকাউন্ট খুললে গুগল অ্যাকাউন্টটা একই মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করবে না, যে মোবাইল নাম্বার দিয়ে দুবার ইউজ হয়ে গেছে সেই মোবাইল নাম্বার দিয়ে ইউজ করবে না, তোমরা যে কোনো ডিফারেন্ট নাম্বার দিয়ে তোমরা গুগল অ্যাকাউন্টটা তৈরি করবে। গুগল অ্যাকাউন্টটা ঠিক একদিন প্রায় 24 ঘন্টার পরে তুমি মানে রিফ্রেশ করে ওই যে ফিনিশ সেটআপ বলে একটা আসে মেসেজ আছে, সেইটা ক্লিক করে ফিনিশ করে নেবে। ঠিক তার পরেই মানে গুগল অ্যাকাউন্টটা তৈরির 24 ঘন্টা পরে তুমি তোমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে, প্রপার ব্র্যান্ড, প্রপার লোগো, প্রপার ব্যানার, সমস্ত কিছু ডেসক্রিপশান, নাম টাম সমস্ত কিছু তুমি প্রপারভাবে দেবে। সেটাও তুমি ঠিক 24 ঘন্টা পর পর্যন্ত ওকে একটা মানে ইউটিউব অ্যালগোরিদমে সেট করতে হয়, সেই সেট হয়ে গেলে তারপরে একদিন মানে ধরো তোমার গুগল অ্যাকাউন্ট 24 ঘন্টা আর ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে 24 ঘন্টা, 2 দিন হয়ে গেল। আর তোমাদের এইগুলো তৈরি করে একদম প্রপার সেট আপ করে নিতে হবে, যে ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল, ওয়াইটি স্টুডিওতে গুগলে গিয়ে ফোন নাম্বার ভেরিফাই, তারপরে ডিফল্ট টাইটেল, ট্যাগ, কিওয়ার্ড, তারপরে প্রাইভেট, আনলিস্টেড, তারপরে পাবলিক, শিডিউল, যে কোনো তোমার যেটা পছন্দ সেটা করে নিতে হবে। আর প্রপার নিশ চুজ করতে হবে, কারণ আমাদের ইউটিউবে সবথেকে বড় দুটি নিশ হচ্ছে, এক হচ্ছে এডুকেশান নিশ আর 2 হচ্ছে এন্টারটেনমেন্ট নিশ। এন্টারটেনমেন্ট নিশ হচ্ছে এডুকেশান নিশের থেকেও বড়, কারণ সমস্ত মানুষ চায় যে তাদের এন্টারটেনমেন্ট হতে মানে খুশি হতে চায়, তাই এগুলোর থেকেও সবথেকে বড় হচ্ছে এন্টারটেনমেন্ট চ্যালেঞ্জ। তাই তুমি যে কোনো ভিডিও বানাও না কেন এডুকেশান বাদ দিয়ে এন্টারটেনমেন্ট সিলেক্ট করে
ব্যাস ভিডিও ছাড়া শুরু করো, প্রপার ভিডিও। আর ভিডিওর প্রো টিপস বলতে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা হয়তো ভাবো যে থাম্বনেল ম্যাটার করে ভিডিওতে, ঠিকই, কিন্তু 30%, ঠিক আছে, কোয়ালিটি ম্যাটার করে 30%, আর 60% যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ভিডিওর লেন্থ। ভিডিও যদি ফুল এইচডিতে হয় আর তোমার ভিডিও যদি লেন্দি হয় তাহলে তোমার ভিডিওতে ভিউজ বেশি আসবে, কারণ লেন্দি ভিডিও ইউটিউব অ্যালগোরিদমে সেট হয় বেশি, কারণ লেন্দি ভিডিও সবাই বানাতে পারে না। তাই দেখবে মুভি যে ভিডিওগুলো 1.5 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টার মানে 1.5 ঘন্টা তো উপরেই হয়, তাই দেখবে তাদের র্যাঙ্ক কত হয়। আর তুমি লেন্দি ভিডিও বানাও, দেখবে ভিডিওতে ভরি করে ভিউজ আসবে, ঠিক আছে, এইরকম ভিডিও বানাতে হয়। আর তোমরা অবশ্যই জানো যে আমি কিভাবে ভিডিও বানাই। তোমরা যদি প্রপার আমাকে অ্যানালাইসিস করো বা আমার কন্টেন্টে যদি কেউ ইউজ করতে চাও তাহলে অবশ্যই করতে পারো, কারণ আমি আমার নিজের থেকে তোমাদের কপিরাইট ক্লেম বা অন্য কিছু তোমাদের চ্যানেলের ক্ষতি করতে চাই না, আর পরবর্তীও করব না, ঠিক আছে। তোমরা যদি আমাকে মানে আমার কন্টেন্ট ইউজ করতে চাও করতে পারো, যে কোনো গান টান ইউজ করতে চাও ইউজ করতে পারো, কোনো ফ্রি, সব কিছুই ফ্রি আসবে, কিন্তু তোমাদের কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। তোমরা যদি সিম্পল মানুষ হও মানে সাধারণ মানুষ হও তাহলে তো তারা করতেই পারবে না, আর জানতেই পারবে না যে কী করে বানাতে হয়, এই সমস্ত কিছু জানতে পারবে না। আর তো ঠিক আছে, তোমাদের প্রপার আমার একটা চ্যানেলের ভিডিওতে দেখতে হবে। আর ওই দেখো ওটা হচ্ছে জগন্নাথ হালদার, ঠিক আছে, আমাদের এখানে আগে বড়ো মানে কি ছিল আর কি, সেই আসছে পিছনে। আর আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখো ভিডিও করে যাচ্ছি, কোনো লজ্জা নেই, কিছু নেই, কারণ মানুষ জানে যে এই দেখো তোমাকে কেউ সাহায্য করবে না 1 টাকা দিয়ে, ঠিক আছে। তুমি তোমার কাছে তোমার এটা হচ্ছে প্রফেশান, তুমি নিজেকে এটা মনে করো তুমি তোমার কাজ করছো, ঠিক আছে। তুমি যদি এটাকে মনে করো যে এটা আমার কাজ, এটা থেকে আমি আর্নিং করি, তাহলে কোনো লজ্জা ভয় কিছুই আসবে না, তুমি তোমার কাজ করতেই থাকবে, ঠিক আছে। প্রথম হ্যাঁ সাধারণ মানুষ মানে প্রথম তারা যারা ক্রিয়েট করে তারা অবশ্যই জানে যে মানে কি প্রবলেম হয়, ঠিক আছে। এটা সমস্ত আমার সঙ্গে হয়েছে, তোমার সঙ্গে হবে, বা যারা শুরু করেছে বা যারা বড় ক্রিয়েটর তাদের সঙ্গেও হয়েছে। সৌরভ যোশী ব্লগ যারা আছে মানে সৌরভ যোশী যে আছে, প্রথমে তুমি ওর ব্লগগুলো দেখবে কত লজ্জা পেত, কত ডিপ্রেশনে ফিল করতো, লোক কী বলতো, সমস্ত কিছুই বলতো, কিন্তু সে এখন যে জায়গায় পৌঁছে গেছে না, সাধারণ মানুষ শুধু দেখেই যাচ্ছে, এখন তার সঙ্গে সেলফি তোলার জন্যই ব্যস্ত। আর তাই তোমরা অবশ্যই মানে এই যে টিপসগুলোকে ফলো করবে, দেখবে, আর ভিডিও লেন্দি বানাবে, দেখবে তোমার চ্যানেল ভালো গ্রো করবে, কারণ আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করেছি আমার চ্যানেলে, তাই আমি আমার এর ফায়দাটা আমি বুঝতে পারছি, ঠিক আছে। আর তোমরা তো হয়তো ইউজ করোনি বা তোমাদের এতটা নলেজ নেই, তোমরা শুধু ভিডিও বানাতে হয় বানিয়ে যাচ্ছ, তোমাদের অতটা নলেজ নেই, কিন্তু আমার রয়েছে, কারণ আমি 3 থেকে 4 বছর এর পিছনে দিয়েছি, এর আগেও 4-5টা চ্যানেল চালিয়েছি, আমি জানি যে চ্যানেলে কীভাবে চালাতে হয়। আর তাই জন্য আমার এতটা টাইম লাগে না, ঠিক আছে। কিন্তু এই আমি যে নিশের কাজ করি সেখানে অডিয়েন্সটা গ্র্যাব খুবই ভালো করা যায়, কিন্তু তোমার ওই এটা ম্যাটার করে, 1000 সাবস্ক্রাইবারটা খুব প্রয়োজন হয় আমাদের, ম্যাটার করে, মানে কি ওইটা একটু লেট হতে দেরি হয়, তাই জন্য 3 থেকে 4 মাস লেগে যায় আমাদের চ্যানেলকে ঠিকঠাক জায়গায় দাঁড়াতে। তাই ওই সময়টা তো দিতেই হবে, কারণ তুমি যখন ভালো কিছু একটা করবে না তখন তো তোমাকে সময় দিতে হবে। তোমরা একটা সাপোজ কিছু ভাবো যে তোমরা যখন ITI বা অন্যান্য কিছু যে কোনো কোর্স করো, তখন 3-4 বছর তো শুধু কলেজেই কেটে যায়, 1st, 2nd ইয়ার, 3rd ইয়ার, 4th ইয়ার, এই সমস্ত কেটে যায়। তারপরে কলেজ থেকে স্টেটমেন্ট এলে মানে জবের জন্য পোস্ট এলে সমস্ত কিছু, তারপরে তোমরা অ্যাপ্লাই করে জব খোঁজো, কিন্তু জব বলতে তোমাদের প্রাইভেট হয়, সরকারি হয় না। তাহলে ভাবো তুমি এত টাকা খরচা করে তুমি প্রাইভেট জব করছো, তাহলে কেন তুমি এখানে এসে এত তাড়াহুড়ো করো? ঠিক তুমি যদি ওই টাইমটার মতো যদি এখানে দাও না, তুমি ভালো জবের থেকেও ভালো একটা কিছু করতে পারবে, ঠিক আছে। তুমি তখন ঘরের লোককে বলতে পারবে যে আমি জব করতে চাই না, আমি আমার ঠিকঠাক আছি, ঠিক আছে, এই সমস্ত কিছু বলতে পারবে। আর এটি হচ্ছে কর্মরি ফুলটা কত সুন্দর দেখতে, দেখো সাদা রঙের না, আর হালকা গ্রিন ভাব রয়েছে, যার জন্য আরও যেন ভালো লাগছে। আর জলের
ফোঁটাগুলো যখন সাইডে ভেসে আছে তখন তো আরও যেন মানে কি সৌন্দর্যের বাহার যাকে বলা হয় আর কি। আমার তো খুব খুব ভালো লাগছে ফুলটাকে। আর ফুলটাকে যখন জুম করছি সামনে থেকে দেখো ফুলটার মধ্যে যে জলের ভাবটা, সেই জলটা যেন ফুলটাকে মানে আলট্রা এইচডি কোয়ালিটিতে করছে। আর আমার দাদাবাবু জানো তো, রবিন জানা ব্লগ, তোমরা হয়তো ইউটিউব চ্যানেলে সার্চ করবে ফার্স্টেই চলে আসবে রবিন জানা ব্লগ। তো ওটা হচ্ছে আমার দাদাবাবু। আর দাবুও তুমি জানো আমার মতোই করে, সরি ওর মতো আমি করি, ঠিক আছে, ওর মতো আমি করি। হয়তো আমি ইউটিউবে আগে এসেছি কিন্তু আমার নিশ ছিল আলাদা, গেমিং ছিল, ঠিক আছে। কিন্তু ওর যে প্রপারলি অ্যানালাইসিস করে যে ভিডিওটা মানে তৈরি করেছে, ওর অনুযায়ী আমি এখন ভিডিও বানাতে থাকি। এছাড়াও মানে 3-4টে চ্যানেল রয়েছে যেগুলো সব কিছু বলা সম্ভব না, তাহলে ভিডিওটা খুবই লেন্দি হয়ে যাবে। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমার ভয়েস ওভার যদি শুনে থাকো তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার মন থেকে। আর তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ তোমার এই ছোট্ট ভাই হিসেবে তোমরা এই ছোট্ট ভাইটার পাশে থাকতে তোমরা ভুল করো না, কারণ তোমার ছোট্ট ভাইটি তো শুধুমাত্র তোমাদের মজা দেওয়ার জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য, তোমাদের খুশি করার জন্য কাজ করেই যাচ্ছে। এই সমস্ত কিছু একটু মাথায় রেখে তোমার এই ছোট্ট ভাইটাকে সাপোর্ট করতে থাকবে, কারণ তোমার ছোট্ট ভাইটি জানো তো তোমার জন্য কতটা কষ্ট করছে। আর এই যে কলমরি ফুলটা, এটা হচ্ছে আমাদের ওখানে একটা মানে মাঠ আছে যেখানে আমরা চাষবাস করি, সেই চাষবাসের কাছেই আমাদের এই ফুলটা হয়েছে। সেই ফুলটা তুলে দিয়ে তোমাদের জন্য ভালো ভালো ফুটেজ কালেক্ট করে, মিনিমাম জলও হচ্ছিলো ওই সময়টায়, জলও হচ্ছিলো, ছাতা নিয়ে যায়নি, আমার তো ভয় হচ্ছিলো। আর এটা তো মানে পুরো মানে ঘনবসতি না, মানে এখানে কোনো ঘর নেই, ফাঁকা পুরো। আর বৃষ্টি যদি জোরসে চলে আসতো তাহলে মোবাইল টোবাইল সব ভিজে যেত, না আমার নতুন মোবাইলটা বরবাদ হয়ে যেত। তোমাদের জন্য এত রিস্ক নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানাই। আর এই যে যেখানে যখনই জল হচ্ছিলো তখন দেখো এখনও জল পড়ছে, তোমরা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই দেখো গাছটার মধ্যে দিয়ে জল পড়ছে। আর ওই জন্য আমি তোমাদের ভালো করে দেখানোর জন্য দেখো গাছটার মধ্যে দিয়ে কীভাবে জলটা পড়ছে, বিন্দু বিন্দু হয়ে যখনই জলটা পড়ছে আমার তখনই ভয় লেগে গেছিলো। আর এখন ওই যে বর্ষাকাল না, যার জন্য ভিডিও ফুটেজগুলো কালেক্ট করতে আমাদের খুব দেরি হয়। আর দেরি হয় বলতে রিস্কি হয়ে যায়, কখনো কাদায় কখনো স্লিপ খাচ্ছে। তারপরে আমাদের তো মানে ওই রাস্তা ঘুরলে হবে না, কোথায় ফুল আছে, ফুলটা কোথায় হয়, রাস্তায় তো হয় না, হয় পুকুর পাড়ে, নালে মাটির রাস্তার সাইডে, যেখানে মাটি আছে সেখানেই আমাদের ফুলটা হয়। আর এবারে ভাবছি যে তোমাদের জন্য কিভাবে আমি ফুটেজ দেবো, তোমরা যদি চাও আমাকে একটু সাপোর্ট করে দেখবে, তোমাদের আরও ভালো ভালো ভিডিও নিয়ে এসে তোমাদের আরও মনকে আমি করতে পারবো, মানে খুশি করতে পারবো। আর আমার আগামী দিনে একটা স্বপ্ন আছে, একটা আলাদা লেভেলের স্বপ্ন আছে। জানি আমার ভিডিওটা এত লাস্ট পর্যন্ত কেউ দেখে না, তাই বলে দিচ্ছি। আমার স্বপ্নটা আছে যে একটা ড্রোন নেবো, ঠিক আছে, ড্রোনটা আকাশে উড়িয়ে তোমাদের ওই সমস্ত ফুটেজ দিয়ে আমি তোমাদের আরও নিত্য নতুন মানে মনোরঞ্জন করতে থাকবো, ঠিক আছে। ফুলের ভিডিও আসবে, আর আসবে, ড্রোনের ছবি দিয়েও তোমাদের জন্য আমি করতে পারবো। তাই অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমারও ভাই তোমার জন্যে এত ভালো এত কষ্ট করছে আর ভিডিওটি বানিয়ে যাচ্ছে, সেটা তো মাথায় রেখো ভাই। তারপরে আজকের মঙ্গলবার, ঠিক আছে, আজকের মঙ্গলবার, কালকে বুধবার কোথায় ভিডিও করতে যাব সেটা ভাবছি, ঠিক আছে। তোমাদের জন্য ভিডিও তো আমাকে প্রত্যেক দিন দিতে হবে না, তাই কালকের কোথায় যাব ভাবছি। আর কালকে বুধবার মানে আমাদের মনে হচ্ছে ঢলার বাজার বা নালে কাকদ্বীপের বাজার, ঠিক আছে, অত দূর তো যাওয়া সম্ভব না। আর কাকদ্বীপ হচ্ছে আমাদের থেকে অনেকটা দূর, কিন্তু আমাদের এখানে একটা ট্যুরিস্ট প্লেস আছে, খুব ভালো জায়গা, যেটা হচ্ছে বকখালি হয়তো সবাই নাম শুনেছো। আর এখন গেলে তুমি যে ঢেউটা, এখন হয়তো নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে, ভ্রমণ ট্যুরিস্টদের হয়তো ঘুরিয়ে দিচ্ছে, কারণ এখন বর্ষাকাল, তারপরে ঝড় বৃষ্টি হচ্ছে না, যার জন্য হয়তো ঘুরিয়েও দিতে পারে, কারণ এই কদিন আগে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। আর সেই সমস্ত ভিডিও তুমি হয়তো ইউটিউবে দেখো, যারা
আমাকে চেনো বা যারা হচ্ছে বকখালি বা কাকদ্বীপের আশেপাশে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবে যে আমি দেখা করতে চাই, তাহলে আমি তোমাদের সঙ্গে দেখা করতে পারবো, যখন যাব দেখা করবো। আর তোমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছো তাদের বলছি, তোমরা যদি আমার গান ইউজ করো তাহলে খুব সাবধানে করবে, কারণ আমি হয়তো আমার দিক থেকে কিছু দেবো না, কিন্তু ইউটিউবের একটা আইপি অ্যাড্রেস আছে না, সে হয়তো ট্র্যাকিং করে তোমাদের চ্যানেলের ক্ষতি করতে পারে। তাই একটু হলেও হালকা ফুলকা এডিট করে দেবো। যারা মানে পুরোপুরি ইউটিউব থেকে আমার ভিডিও তুলে নিয়ে তোমাদের চ্যানেলে পোস্ট করছো তাদের ক্ষতি হতে পারে, ঠিক আছে। পুরো একটু হালকা ফুলকা এডিট করে দেবে, মাঝখানে তোমাদের ফেস টেস লাগিয়ে দেবে, গান একটা দুটো এধার ওধার পাল্টে দেবে, এই সমস্ত করবে, দেখবে তোমাদের মানে অনেকটাই সুবিধা হবে, তোমরা অনেকটাই চ্যানেলকে সেফটি রাখতে পারবে আর সেখান থেকে ভালো ভালো কিছু করতে পারবে। এই সমস্ত কিছু মাথায় রেখে তোমরা কাজ করবে, দেখবে অবশ্যই তোমাদের কাজটা ভালো হবে আর সমস্ত কিছুই ভালো হবে। আর তোমরা যদি বকখালির কাছাকাছি হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবে না যে ভিডিওটি কেমন লাগছে বা ভিডিওটি তোমাদের উপহার যে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে, এই ভিডিওটির মধ্যে কোন কোন গান সবথেকে তোমার বেশি ভালো লেগেছে। বা আমার চ্যানেলে যখন ভিজিট করবে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে আমার চ্যানেলে ভিজিট করার সময় তুমি আমার যে ভিডিওগুলি প্রত্যেকটি ভিডিও দেখবে, শর্ট ভিডিও দেখবে, তারপরে লং ভিডিও দেখবে, দেখার পরে তুমি বলবে যে কোন ভিডিওটি সবথেকে তোমার বেশি ভালো লেগেছে। প্রত্যেকটি অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই আমি দেবো, কারণ আমি এত বড় ইউটিউবার হয়ে যাইনি যে তোমরা কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দেবো না, প্রত্যেকটি কমেন্টে আমি রিপ্লাই দিই, ঠিক আছে। যারা ভালো মনে করো কমেন্ট করতে পারো, যারা খারাপ মনে করো কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্ট করেই যাবে। আর তোমাদের প্রপার মানে ভিডিও আমি দিয়েই যাব তোমাদের আনন্দ করার জন্য। আর এই সমস্ত ভিডিও তুমি এত সহজে ইউটিউবে খুঁজলেও পাবে না, কারণ এই সমস্ত ভিডিও হচ্ছে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আমি যে সমস্ত গান দিয়ে ভিডিওটা বানাই তোমাদের হৃদয় কেন মনও ছুঁয়ে যায়। যাদের মন ভেঙে গেছে, ব্রেকআপ হয়ে গেছে বা যারা কষ্টে খুব আছে তারা অবশ্যই এই ভিডিওগুলি দেখবে তাদের মন এক্কেবারে খুশি হয়ে যাবে, ঠিক আছে। আর বলতেই হবে না, তারা একদম এক্কেবারে খুশি হয়ে যাবে, তাদের আর কী করে বলে বোঝাবো। আর তুমি এই কলমরি ফুলটা 3-4টে ফুল 4-5টা ফুলকে নিয়ে এমনভাবে ভিডিও তুলেছি যেন সিনেমাটিকে ভিডিও দেখো। আর যারা কন্টেন্ট ক্রিয়েট করো বা যাদের কন্টেন্টের মানে সাজেশান নিতে চাও বা যাদের চ্যানেলের প্রবলেম রয়েছে, কিছুই হচ্ছে না, অনেক মানে করে দিয়েছে, মানে র্যাঙ্ক কমিয়ে দিয়েছে, সমস্ত কিছু আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। তোমার চ্যানেলের নাম, তারপরে চ্যানেলের কি প্রবলেম, সমস্ত কিছু নাম লিখে যেতে ভুলবে না। তোমাদের আমি পার্সোনালিভাবে তোমাদের অনেক কিছু সাপোর্ট করে দিতে পারবো, অনেক কিছু সাপোর্ট করতে পারবো, ঠিক আছে। কারণ আমি এই লাইনে কিছুটা হলেও অভিজ্ঞতা আছে, আমি আমার 100% দিয়ে তোমাদের সাপোর্ট করে দেবো আর সাপোর্ট করবো, ঠিক আছে। তোমরা অবশ্যই আমাকে ডিএম বা তোমরা যদি আমার ডেসক্রিপশানে যাও মানে ভিজিট করো, তুমি আমার ওখানে জিমেল পাবে, ঠিক আছে। ওই জিমেল দিয়ে তুমি আমাকে ডিএম করতে পারো বা যে কোনো ভিডিওর কমেন্টে আমাকে লিখে জানাতে পারো যে দাদা আমার এই চ্যানেলে এই প্রবলেম, তাহলে আমি অবশ্যই তোমাদের অনেকটাই সাপোর্ট করতে পারবো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই যেটা বললাম সেটা করতে ভুলবে না। আর আমি তোমাদের আমার ফুল নাম হচ্ছে উজ্জ্বল পাত্র। আর আমি এখনও তোমাদের জন্য শুধু কন্টেন্টই ক্রিয়েট করি। এ চ্যানেলটা বাদ দিয়েও আমার কাছে আরও দুটো থেকে 3টে চ্যানেল চলে। একটা হচ্ছে রান্নার চ্যানেল, একটা হচ্ছে অ্যানিমেশন চ্যানেল, আর দুটো এইরকমই চ্যানেল, ঠিক আছে, এন্টারটেনমেন্ট। তাই তোমাদের কুকিং রিলেটেড আমিও ভিডিও বানাই, সমস্ত কিছু আমি তোমাদের জন্য উপহার দিই, কিন্তু হয়তো তোমরা সেটা জানো না, বা জানলেও তোমরা ধীরে ধীরে জানতে পারবে, তোমাদের প্ল্যাটফর্মে অবশ্যই দেখাবে, কারণ একদিন না একদিন তো তোমরা দেখতেই পাবে। বা আমার আশেপাশে যারা দেখছো বা আমাকে যারা চেনো অবশ্যই তারা আমার ভিডিওটি দেখো বা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানবে। তাহলে আমি যদি চিনে থাকি তাহলে তো মানে খুব খুশি হব। আর তোমাদের জন্য আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, কিন্তু তোমরা যে পরিমাণে আমার ভিডিওতে মানে রিচ বা ভিউজ আছে সেই পরিমাণে কিন্তু আমার সাবস্ক্রাইবার আসে না। তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ একটু সাবস্ক্রাইবও করে দিও, কারণ তোমার ভাই তোমাদের জন্য অনেকটাই পরিশ্রম করছে, তাই না। তোমরা একটু সাপোর্ট করে দিলে আমারও তো খুব ভালো লাগবে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর এই রকম ভিডিও তোমরা
অবশ্যই জানো যে এই রকম ভিডিও তৈরি করতে খুব মেহনত আর সময় লাগে, সেই সময়টা সবাই দিতে পারে না, কারণ আমরা এখন বেকার ঘুরছি, তাই ওই রকম ভিডিও দিয়ে তোমাদের উপহার করেই যাচ্ছি। আর এই রকম ভিডিও যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করতে ভুল করবে না, কমেন্ট করতে ভুল করবে না, অবশ্যই শেয়ার করতে ভুল করবে না তোমার ছোট্ট ভাই বোন বন্ধু বান্ধব সবার কাছে, কারণ তুমি যেমন আনন্দ পেতে চাও তেমন তোমার ভাই বোন সবাই আনন্দ পেতে চায়। তুমি তোমার সেই সুযোগটা করে দাও, তোমার কাজটা তুমি প্লিজ তোমার এই ছোট্ট ভাইটির মুখ চেয়ে তুমি তোমার এই সাপোর্টটা করে দাও, আর তোমার ভাই তোমাদের জন্য পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দিয়ে তোমাদের উপহার দেবে। আর এইরকম ফুটেজ কালেক্ট করতে তো তোমাদের বৃষ্টির সময়, তোমরা জানো যে বৃষ্টির সময় আমাদের মোবাইলটা এতটা দামি না যে ওয়াটারপ্রুফ যে মোবাইলটা দিলেই হয়তো কোনো কাজও মানে কিছুই হবে না, জলে ভিজালে কিছুই হবে না, এমন কিছু না, তোমার ভাই এতটা বড় হয়নি, কিন্তু তোমরা যদি সাপোর্ট করো তোমার ভাই সত্যি ওয়াটারপ্রুফ মোবাইল নিয়ে তোমাদের জন্য কন্টেন্টের কোনো প্রবলেম হবে না। আর তোমাদের এই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর নোটিফিকেশানে অল সেটিংয়ে করতে হবে, যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা দেখতে পাও।